দুই দিকে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় পাকি যদি হতাম আমি যেতাম মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় চিল্লে হবে না সুবহানাল্লাহ পাকি যদি হতাম আমি যেতাম মদিনায় সালাম আমি দিতাম গিয়ে নবীজি রওজায় মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি মাখতাম আমি পেলে পরে সুরমা বলে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার চিল্লে হলো না আর একটু জোরে বলবেন না রওজাতে শুয়ে নবী কেঁদে যারে যার পাপে ভরা গোনায় ভরা উম্মত আমার কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি কিয়ামতের দিনে নবী করবেন যে রোনাজারি আল্লাহর দরবারে নবী পড়ে সেজদায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় রঙিল রঙিল মেঘে গুলো যাই বয়ে যাই বেতা তোর গুঞ্জে আমার বড় অসহায় রঙিল রঙিল মেঘে গুলো যাই বয়ে যাই বেতা তোর গুঞ্জে আমার বড় অসহায় মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মিটবে মোর মনের আশা পাই যদি নবীর দেখা মুক্তি আমি পেয়ে যাব হাসরেতে হায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় ওরে ও ভূমি মদিনার ভূমি ওরে ও মাটি মদিনার মাটি দুই দিকে দুই সাথী হাই বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায় আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা प्यारे हाजिरान मजलिस आमार दिनदार ईमानदार पेरेजगार आल्लाह वाला भाईरा आमार सामने बसे थाका आल्लाह पाकेर हाजी ও আল্লাহওয়ালা বাবাজিরা পদ্মা নিশিনা তরুণের সম্মানিতা সম্মানীয় সোনামণি মা ও বোনেরা আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আজকের দিনেতে আমাদের সকলকে মদের আড্ডায় না বসিয়ে জোয়ার আড্ডায় না বসিয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা না করিয়ে এমন একটা সুন্দর জান্নাতের মেহফিলের বাগান অর্থাৎ রিয়াজুল জান্নাতে বসার মতন তৌফিক দান করেছেন শুকরিয়া আত্মে সকলে বলেন আলহামদুলিল্লাহ তারপরে পরে জানাই আমার আপনার নবী ইমামুল আম্বিয়া ফখরে দো জাহা হুজুরপুর হযরতে মুহাম্মদ মুস্তাফা যে নবী দুনিয়ার জমিনে যদি না আসতেন আমি আপনি কিছুই আসতে পারতাম না সেই মহান মানবের প্রতি
দরুদ সালাম দিয়ে উদযাপন করি সকলে মহাব্বতের সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গুনাহগার, আপনারা যারা বাড়িতে আছেন এবং রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন এবং দূর দূরান্ত থেকে মেহমানগণেরা এসছেন, সকলের পায়ে ধরে অনুরোধ করি পাক মেহফিলে চলে আসেন। আপনাদের উদ্দেশ্য করে জান্নাতের মেহফিল এই উত্তরপাড়া যুবকবশী গ্রামবাসী সহযোগিতায় গড়িয়ে নিয়েছেন, তুলিয়ে নিয়েছেন। তানাদের এই মেহফিলটার পরিবেশ দেখতে খুব খারাপ লাগছে। আপনারা যদি একে একে সকলেই পাক মেহফিলে এসে বসেন, আমি গুনাহগার, আমার বলতেও খুব ভালো লাগবে, আশা করি আপনাদের শুনতেও খুব ভালো লাগবে। সমস্ত প্রশংসার মালিক যিনি, তিনি হলেন আল্লাহ। তিনি কে বলে? আল্লাহ। যিনি ছিলেন, আছেন, আগামীতেও থাকবেন। যা কিছু আমি আপনি দেখছি পূর্বে ছিল না, ইভেন আছে, ফিউচারে থাকবে না। যে জিনিস পূর্বে ছিল না আর ফিউচারে থাকবে না, সেই জিনিসের মায়ায় পড়ে নিজের জিন্দেগি অতিবাহিত করা বোকামি হবে, মোটেই ঠিক হবে না। আর যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছেন কিসের জন্য? বাপ, সলাতুল মিফতাহুল জান্নাত ইল্লা লিআবুদুন, ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদতের জন্য। আর সলাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো জান্নাতের চাবিকাঠি। অর্থাৎ নামাজ যারা পড়লো তারা জান্নাতের চাবিটা কিনে নিল। কিন্তু আমরা মুসলমান সবই শুনি, সবই বুঝি, কিন্তু জলসার মেহফিলে বসলে এক কান দিয়ে শুনি, বাড়ি গেলে রাতের বেলা যখন ঘুম থেকে, সকালবেলা ঘুম থেকে উঠলে হুজুর কি বলেছে, কি বায়ান করেছে, সব কিছু ভুলে যায়। এটা মুসলমানের পরিচয় হতে পারে না। শুধু নবীকে মহাব্বত করি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রেজামান্দি হাসিল করতে গেলে আল্লাহ সালাতগুলো আদায় করতে হবে। ফরজ হুকুমখানা আখরে ধরে নিতে হবে। আল্লাহ বলছে যে বান্দাগুলো ফরজ হুকুম করে আখরে ধরে দুনিয়া জিন্দেগি অতিবাহিত করলো, কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে জান্নাতি বলে ঘোষণা করে দেব। জান্নাতি বলে ঘোষণা